আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আস্তাগফা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, ইসলামিক অনলাইন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেই বিষয়টি হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে কি কি যোগ্যতা অর্জন করতে হবে, অথবা আমরা অন্য ভাষায় যদি বলি, জান্নাতে যাওয়ার জন্য আল কোরআন হাদিসে বর্ণিত যোগ্যতাসমূহ কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মৃত্যুর পর দুই ধরনের প্রতিফল দিবেন। মানুষের জন্য দুই ধরনের প্রতিফল আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, যার একটি হচ্ছে নেয়ামতে ভরপুর স্থান জান্নাত, আর অপরটি হচ্ছে ভয়ঙ্কর আযাবের একটি কারাগার জাহান্নাম। তো জান্নাত এবং জাহান্নাম হচ্ছে আমাদের প্রত্যেকেরই সর্বশেষ প্রতিফল। তো এই জান্নাত আল্লাহ তাআলা, জান্নাতের বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে জান্নাতের বর্ণনা পেশ করেছেন আমাদের জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আদ-দাহুরের ৭৬ নম্বর সূরার ২০ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যখন জান্নাতে যাবে তখন তোমরা দেখবে জান্নাতের বিশাল, জান্নাতে ভরপুর এক বিশাল এক রাজ্য, মুলকান কাবীরা, বিশাল এক রাজ্য, বিশাল এক রাজ্য আল্লাহ তাআলা জান্নাত। আর এই রাজ্যের বিশালতা কত? আল্লাহ বলছেন কা আরদিস সামাই ওয়াল আরদ, যার বিশালতা হচ্ছে আসমান এবং জমিনের বিশাল। তো এই জান্নাত অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহিত করেছে, তোমরা জান্নাতের দিকে ধাবিত হও, দৌড়াও। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদের 57 নম্বর সূরা, তারপর 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, সাবিকু, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, তোমাদের প্রতিপালকের ক্ষমা এবং জান্নাত লাভের জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন প্রতিযোগিতা করার জন্য। তো সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার, আমরা সকলেই জানি যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যদি হয়, তাহলে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রত্যেক প্রতিযোগীকে কিছু যোগ্যতা অর্জন করতে হয়, অর্থাৎ কিছু যোগ্যতা থাকতে হয়। ঠিক এই জান্নাতে যাওয়ার জন্য একজন জান্নাত প্রত্যাশীর কিছু যোগ্যতা লাগবে, যে যোগ্যতা ছাড়া কেউ আমরা জান্নাতে যেতে পারবো না। শুধু জান্নাতে যাওয়ার কথা আল্লাহ বলে দিয়ে শেষ করেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআন এবং হাদিসের মাধ্যমে স্পষ্ট ভাষায় আমাদেরকে স্পষ্ট করেছেন জান্নাতে যেতে হলে আমাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে। তো পুরো কোরআন হাদিসের মধ্যে এই বিষয়গুলো বিস্তারিত বিভিন্ন ভঙ্গিমাতে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল আমাদের সামনে পেশ করেছেন, যা সংক্ষিপ্তভাবে কিছু রূপ আমি পেশ করবো আপনাদের সামনে। আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদের কি কি যোগ্যতা অর্জন করতে হবে। তবে দুঃখজনক হলেও সত্য কথা, অধিকাংশ মুসলিম, নন মুসলিম যারা, তাদেরকে আমরা বলছি না, এই লেকচার শুধু মুসলিমদের জন্য, বিশেষত মুসলিমদের জন্য, সবাই দিতে পারে, তো বিশেষত মুসলিমদের জন্য বলছি, তাদের জন্য যারা জান্নাত প্রত্যাশী। অথচ অনেকেরই এরকম, আমি আমার লাইফের একদম বাস্তব অভিজ্ঞতার আলোকে এটা বলতে পারি, অনেক ব্যক্তি আছে যারা জান্নাতে যাওয়ার প্রচেষ্টায় লিপ্ত, বাট তারা জানে না জান্নাতে যাওয়ার জন্য কী কী যোগ্যতা তাদের লাগবে। কোরআন ও হাদিসের মধ্যে কী কী যোগ্যতা আল্লাহ তাআলা পেশ করেছেন, কী কী যোগ্যতা অর্জন করতে আল্লাহ তাআলা বলেছেন জান্নাতীদেরকে, অধিকাংশ মানুষই জানে না। না জানার কারণে আল্লাহ হেফাজত করুক আপনাকে আমাকে, অধিকাংশ প্রচেষ্টাকারী তার প্রচেষ্টা পণ্যশ্রম হিসেবে পরিগণিত হবে কাল কিয়ামতের মাঠে, আফসোস করবে সে হয়তো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সেই লক্ষ্যেই আমি আপনাদের সামনে এই জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করতে হবে, আপনার আমার থাকতে হবে, সেই বিষয়গুলো বলছি। জান্নাতে যাওয়ার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা 3 ধরনের যোগ্যতার কথা বলেছেন। এই 3 ধরনের যোগ্যতা যারা অর্জন করতে পারবে তারা জান্নাতে যাবে। ফার্স্ট অফ অল,
প্রথম নাম্বার 1 জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে বিশুদ্ধ ঈমান। বিশুদ্ধ ঈমানের যোগ্যতা লাগবে। কোনো ব্যক্তি বিশুদ্ধ ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবে না। নাম্বার 2 জান্নাতে যাওয়ার জন্য নাম্বার 2 দ্বিতীয় যে যোগ্যতা লাগবে সেই যোগ্যতা হচ্ছে বিশুদ্ধ আমল হতে হবে। বিশুদ্ধ আমলদার ব্যক্তি হতে হবে জান্নাতে যাওয়ার জন্য। 3 নাম্বার থার্ড একদম চূড়ান্ত যেটা জান্নাতে যাওয়ার জন্য 3 নাম্বার বৈশিষ্ট্য বা 3 নাম্বার যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্যতা হচ্ছে বিশুদ্ধ অন্তর বা তাসকিয়াতুন নাফস, অথবা অন্য ভাষায় যদি বলি বিশুদ্ধ কলব নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। এই 3টা যোগ্যতা যে লাগবে এর আমি সংক্ষিপ্তভাবে শুধু একটি করে দলিল পেশ করব, কিন্তু এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী আলোচনার মধ্যে এই 3টা টপিকের উপরে বিস্তারিত আলোচনা পেশ করব। তবে প্রথমে আসুন বিশুদ্ধ ঈমান যে লাগবে তার একটা দলিল পেশ করি। আল্লাহ তাআলা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা যত জায়গায় জান্নাতের কথা বলেছেন প্রত্যেক আয়াতের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যেই অধিকাংশ জায়গার মধ্যে আল্লাহ তাআলা 2টা শর্ত নির্ধারণ করেছেন জান্নাতে যাওয়ার জন্য। 1 নম্বর বলছেন, যেমন সূরা বাকারার 82 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ। অর্থাৎ জান্নাতে তারা যাবে, তারাই জান্নাতের অধিবাসী যারা ঈমান এনেছে এবং আমলে সলিহ করেছে। অর্থাৎ ঈমান প্লাস আমল ইকুয়াল জান্নাত। এখানে আল্লাহ তাআলা 2টা বৈশিষ্ট্যের কথা বলে দিয়েছেন যে জান্নাতে যাওয়ার জন্য ঈমানদার হতে হবে এবং আমলদার হতে হবে। ঈমানদার হতে হবে এবং আমলদার হতে হবে, এই 2টা বৈশিষ্ট্য আমরা পেয়ে যাচ্ছি। আর পুরো কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বিষয়ে আলোচনা করেছেন। তবে ঈমানটা হতে হবে অবশ্যই বিশুদ্ধ হতে হবে। কেননা আল্লাহ বলছেন অমিনান নাস, সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেকেই বলে আমরা ঈমান এনেছি, বাট আল্লাহ বলছেন না, তারা মুমিন নয়। তো রিয়েল মুমিন কারা? তারা যারা বিশুদ্ধভাবে ঈমান এনেছে। তো এই বিশুদ্ধ ঈমান কীভাবে আনতে হয় এর বিস্তারিত আলোচনা আমরা নেক্সট পরবর্তী আলোচনা করব। তবে এটা আমরা ক্লিয়ার থাকার চেষ্টা করি, জান্নাতে যাওয়ার জন্য আমাদের বিশুদ্ধ ঈমানদার হতে হবে এবং সাথে সাথে বিশুদ্ধ আমলদারও হতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় যোগ্যতা। আর 3 নম্বর যোগ্যতা যেটা লাগবে জান্নাতে যাওয়ার জন্য সেটা হচ্ছে বিশুদ্ধ অন্তর, বিশুদ্ধ কলব লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 20 নম্বর সূরা 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। এমন এই জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তোমাদের প্রবেশ করানো হবে। আল্লাহ অতঃপর বলেছেন এটা কাদের জন্য? ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। এটা তাদের জন্য যারা পরিশুদ্ধ, যাদের অন্তর পরিশুদ্ধ, যারা বিশুদ্ধ, তারা জান্নাতে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারে এই পরিশুদ্ধতা বলতে কি? তাহলে ইনশাআল্লাহ আমরা অন্য একটা আয়াত দ্বারা ক্লিয়ার হতে পারি। সূরা শুআরা 26 নম্বর সূরার 89 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের মাঠে মুক্তি পাবে কারা? অর্থাৎ কারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হতে পারবে? আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিস সালিম। তারা মুক্তি পেয়ে যাবে যারা আল্লাহ তাআলার সামনে পরিশুদ্ধ কলব নিয়ে, সেলফ একদম পরিশুদ্ধ পিওর কলব নিয়ে যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারবে, আল্লাহ তাআলা বলছেন তারা মুক্তি পেয়ে যাবে। অর্থাৎ তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে হয়ে যাবে। তো বিষয়গুলো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার মধ্যে যে বিষয়টা পেশ করলাম সেটা হচ্ছে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 3 ধরনের যোগ্যতা অর্জন করতে হবে। নম্বর 1 বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ অন্তর। এই বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ অন্তর এগুলো কীভাবে অর্জন করতে হয় এর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী কোনো এক সময় সেই টপিকের উপরে আলোচনা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়র আমাদের এই আলোচনাটা শ্রবণ করার জন্য। অতঃপর আবারও মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে বিশুদ্ধ ঈমানদার, বিশুদ্ধ আমল এবং বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আমিন।